নিউজপেপার ক্লাসে ফাইলটা হ্যালো, জি স্যার, শুনতেছি। নিউজপেপার ক্লাসের ফাইলটা পেয়েছেন? হ্যালো। হ্যাঁ, পাইছি। এতক্ষণ ধরে বলতেছি, বলেন না কেন? তো আমরা এই যে তারপরে তো ওই যে বলেছিলাম যে আমরা একটা আধা ঘন্টা ক্লাস নিব, পরে আর নেই একটা ক্লাস নিয়ে শেষ করেছিলাম। এখানে আমরা এই জায়গাটাতে এসে শেষ করেছিলাম আমাদের লেকচারটা, একটু মনে করে দেখেন। আমরা বলেছিলাম যে যে কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে যখন আপনি অ্যাডভার্ব ক্লজ মার্কারের প্লেসমেন্ট করবেন, দেন ইট উইল বি অটোমেটিক্যালি অ্যান অ্যাডভার্ব ক্লজ। তো অ্যাডভার্ব ক্লজ যদি বাক্যের প্রথমেই চলে আসে তাহলে এটা কমা দিয়ে আলাদা করবেন। অ্যান্ড টু মেক ইট এ কমপ্লিট সেন্টেন্স আপনার কি লাগবে, আরেকটা আলাদা করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আনতে হবে। আনলে দেন ইট উইল বি এ কমপ্লিট সেন্টেন্স। ঠিক আছে, আমরা এটা বলেছিলাম, মনে করে দেখেন। এরপর আমরা একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে এই যে আপনি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে অ্যাডভার্ব ক্লজ মার্কার আনলেন অ্যাডভার্ব ক্লজ বানানোর জন্য। এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের কিন্তু একটা সাবজেক্ট থাকতে পারে, ভার্ব থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে। পাশাপাশি আপনি যে আরো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রাখলেন, কারণ আগের ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা তো ভাই অ্যাডভার্ব ক্লজে রূপান্তর হয়ে গেল। নেক্সট এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজেও কিন্তু সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অনেক কিছুই থাকতে পারে। তো এই যে সাবজেক্ট পাচ্ছেন, অবজেক্ট পাচ্ছেন বা কমপ্লিমেন্ট পাচ্ছেন, এই জিনিসগুলোর জন্য আমরা কিন্তু মডিফাই করার জন্য কি আনতে পারি বলেন তো বুদ্ধি করে? বলতে হবে, বলেন। হ্যালো, হ্যালো। দাদা একটু হ্যালো। আরেকবার বলবেন? দাদা কোশ্চেনটা বুঝিনি একটু আবার। এই যে আপনার অ্যাডভার্ব ক্লজ দিয়ে বাক্য লিখতে গেলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলোকে দেখতে পাচ্ছেন, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ গুলোর সাবজেক্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। এদেরকে মডিফাই করার জন্য কি আনতে পারি চাইলে আমরা? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি বা অ্যাডজেক্টিভ ফ্রেজ আনতে পারি। গুড, একজন বলতে পারছেন। আমি কিন্তু বারবার একটা কথা বলছি যে আমি যা পড়াইছি তার থেকেই প্রশ্ন করব, তার বাইরে গিয়ে আপনাকে আমি কোনো কিছু জিজ্ঞেস করব না কোনোভাবে, এটা আমার অভ্যাসে নাই। কারণ যা পড়াই নেই তা আমি জিজ্ঞেস করে কি করব, ঠিক আছে? তো এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা কি বলে নতুন লেকচারে চলে যাব। এখন আমরা বুঝতে পারলাম, আমাদের এখন পর্যন্ত আলোচনাতে আমরা এইটা ক্লিয়ার হইতে পারলাম যে আমাদের অ্যাডভার্ব ক্লজের জন্য যে সাবজেক্ট থাকে, অবজেক্ট থাকে, কমপ্লিমেন্ট থাকে, প্রিপোজিশনের অবজেক্ট থাকে, একে মডিফাই করার জন্য আমরা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি। একইভাবে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের জন্য সাবজেক্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, প্রিপোজিশনের অবজেক্ট থাকতে পারে। এদেরকে মডিফাই করার জন্য আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসতে পারি, এবং দিস ইজ অ্যানাদার ওয়ে টু মেক এ সেন্টেন্স বিগার। কিরকম দেখেন, আমরা দেখি। যেমন ধরেন আপনার আজকে যেমন প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছে, আপনার কি করবেন, শপথ গ্রহণ করবেন, হ্যাঁ, ইনঅগুরেশন প্রোগ্রাম, ঠিক আছে? তো আমরা কি বলতে পারি যে সিন্স সিন্স প্রেসিডেন্ট ট্রাম্প ইজ গোয়িং টু গোয়িং টু ইজ গোয়িং টু কি বলতে পারি, প্রেসিডেন্ট ট্রাম্প কি করতে যাচ্ছে বলেন দেখি। হুম, কি বলতে পারেন? হ্যালো। গ্রহণ করতে যাচ্ছে। হুম, হ্যালো। স্যার, শপথ গ্রহণ করতে যাচ্ছেন। হ্যাঁ, ইংলিশে বলেন, ইংলিশে বলেন। Going to take a promise. Going to take his inauguration. আপনি যদি এখনো যদি এই ভুল করেন তাহলে হবে, হ্যাঁ? এই শপথ গ্রহণ কি প্রমিস Going নাকি? to take oath. এই ভুলগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে? ওকে,
এই ভুলগুলো কোনোভাবেই করা যাবে না। যত দ্রুত সম্ভব এই ভুলগুলো থেকে আপনার কি করতে হবে, আপনার মানে যত দ্রুত সম্ভব এক্ষেত্রে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? হুম। So, আমি যখন জিজ্ঞেস করবো তখন কি করবেন, চিন্তা করবেন যে এখানে একটা নিশ্চয়ই কোনো স্পেসিফিক ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা আমার লাগতে হবে, ঠিক আছে? তাহলে আপনার যে দুটো ওয়ার্ড বলতে পারেন নাই, একজন আপু বলতে পারছেন, ওনাকে ধন্যবাদ। একটা হচ্ছে কি, ওথ। দাদা রিসলিউট দেওয়া যাবে না? হ্যাঁ, রিসলিউট? না, ওথ দিবেন ভাই, রিসলিউট জিনিসটা অন্য জিনিস, ঠিক আছে? আরেকটা কি হতে পারে, এই যে উদ্ভাবনী প্রোগ্রামের ইনঅগিউরেশন বলা হয়, ঠিক আছে? ইনঅগিউরেশন, হ্যাঁ। তো ওথ আর ইনঅগিউরেশন কিন্তু সেম না আবার, হ্যাঁ। ইনঅগিউরেশন মানে প্রোগ্রাম, ঠিক আছে? তারপরে কি বলতে, সিন্স প্রেসিডেন্ট ট্রাম্প ইজ গোয়িং টু টেক ওথ, কি বলে, যে যেহেতু প্রেসিডেন্ট ট্রাম্প হচ্ছে আপনার আহ, শপথ গ্রহণ করতে যাচ্ছেন, ঠিক আছে? শর্টলি, শর্টলি দরকার নাই, যেহেতু এতক্ষণে তো নিয়েও ফেলছে। তো সিন্স প্রেসিডেন্ট ট্রাম্প ইজ গোয়িং টু টেক ওথ, হুম, আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে সাপোর্টার্স। হ্যাঁ, এই যে সাপোর্টার্স, এই সাপোর্টার্স একটা ওয়ার্ড লিখলাম, বলেন তো এই সাপোর্টার্স ওয়ার্ডের আর কি হতে পারে বলেন দেখি। হ্যাঁ, আপনি বলতে পারেন ইমিউলেট? অ্যাডমায়ারার, আপনি বলতে পারেন অ্যাডহেয়ারার, ঠিক আছে? পারতে হবে কিন্তু এই ওয়ার্ডগুলো, হ্যাঁ, নাহলে কিন্তু হবে না বস, পারতে হবে যেভাবেই হোক, ছলে বলে কলে কৌশলে পারতেই হবে, আপনাকে পারতে হবে না বলেন? হ্যাঁ দাদা, পারতে হবে। পারতে হবে, যে জিদ রাখতে হবে যে আমি পারবোই পারবো, পারতে হবে, ঠিক আছে? ওকে। এখন দেখেন, আহ দেখুন একটা হ্যাঁ, পাইছি, ভুল লিখছিলাম আর কি। আমরা কি বলতে পারি, সিন্স প্রেসিডেন্ট ট্রাম্প ইজ গোয়িং টু টেক ওথ, সাপোর্টার্স আর এক্সপেক্টিং সাম র্যাডিক্যাল, সাম র্যাডিক্যাল কি, সার্কিউলেশনস। সার্কিউলেশনস মানে কি, করা হইব, ঠিক আছে? এই যে সার্কুলেশন ঘটে, এই সার্কুলেশন যে আপনার প্রচার করা হয়, প্রচার করার একটা সুন্দর ইংরেজি আছে, ঠিক আছে? এটা কি, প্রমালগেট। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা তো পাবলিসাইজ বললেও হয়, সার্কুলেট বললেও হয়, তো এটা কেন বলবো? এই ওয়ার্ডটা একেবারে একদম আইনের সাথে জড়িত একটা ওয়ার্ড। সো এই জায়গাটাতে এসে আমাদের জন্য কি না হয়, মিসিং না হয় পড়ালেখাটা, ঠিক আছে? So I have made a beautiful sentence. যে since President Trump is going to take oath, supporters are expecting some radical circulations. আচ্ছা, এখন দেখেন, আপনি দেখে বুঝতে পারতেছেন যে অ্যাডভার্ব ক্লজটা হচ্ছে প্রথম অংশটা কমার আগ পর্যন্ত, ঠিক আছে? তো আম, এখানে বাক্যের সাবজেক্ট হচ্ছে অ্যাডভার্ব ক্লজে প্রেসিডেন্ট ট্রাম্প। এটা বুঝতে পারছেন না বলেন তো বুদ্ধি করে? হ্যাঁ বাবা। আচ্ছা, তারপরে যেমন ধরেন ইন্ডিপেন্ডেন্ট ক্লজের বাক্যের সাবজেক্ট হচ্ছে সাপোর্টার্স ফর এক্সাম্পল, ঠিক আছে? আবার যেমন অবজেক্ট হচ্ছে কি, তারা এক্সপেক্ট করতেছে, কি এক্সপেক্ট করতেছে, সাম রেডিক্যাল সার্কুলেশনস এক্সপেক্ট করতেছে। সো দেয়ার আর সো মেনি থিংস, ঠিক আছে? এখন ভালো করে বুঝেন, এই যে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সাপোর্টার্স আর এক্সপেক্টিং সাম রেডিক্যাল সার্কুলেশনস, এখানে তো অ্যাডজেক্টিভ ক্লজ বসাইতে আমরা বসাইতে পারি এবং জানি। তাই আমরা আপাতত অ্যাডভার্ব ক্লজের দিকে তাকাই। এই যে অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট প্রেসিডেন্ট ট্রাম্প, কিংবা গোয়িং টু টেক, কি টেক করতে যাচ্ছে, দ্য ওথ, শপথ। তো এটাও তো একটা অবজেক্ট, এটার জন্য আপনি অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারেন, পারেন না বলেন তো বুদ্ধি করে বলতে হবে দ্রুত। পারি দাদা। পারেন কিন্তু। তা আমরা তো ঝামেলায় না গেলাম, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে ভাবি যে অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট প্রেসিডেন্ট ট্রাম্প, তার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। আমরা বললাম হি, হি দিয়ে কাকে বোঝাচ্ছি, আমি প্রেসিডেন্ট ধরেন ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পকে বোঝাচ্ছি, প্রেসিডেন্ট ট্রাম্প। আমি কি বললাম যে প্রেসিডেন্ট ট্রাম্প, ঠিক আছে? আমরা কি লিখবো, প্রেসিডেন্ট ট্রাম্প, ঠিক আছে? প্রেসিডেন্ট ট্রাম্প কি করছিলেন, ভাউড। ভাউড মানে কি, ভাউড মানে প্রতিশ্রুতি দেওয়া, প্রমিস ওয়ার্ডটা আমরা বলবো না যতক্ষণ পর্যন্ত পারি, উই উইল অ্যাভয়েড দ্য ওয়ার্ড প্রমিস, ঠিক আছে? আমার কথা রাগ করেন না। আপনি যত বেশি অ্যাডভান্স ওয়ার্ডের দিকে চিন্তা করবেন, তত বেশি ভালো আপনার জন্য। এবং আমরা এই জন্যই বারবার বলি, আপনি দেখবেন এই ব্যাচে অনেক ছেলে মেয়ে আছে আগে ক্লাস করছে, কিন্তু এই আমি রিসেন্ট টপিকের উপর লিখি, এই কারণে হয় কি, অনেকেই করছে রিভিউ করে আমি দেখেছি।
ঠিক আছে? কখনোই একই ম্যাটেরিয়াল নিয়ে বসে থাকি না, এতে করে কিন্তু আমারও লাভ হয়। আমার লাইফ থেকে একটা ঘটনা শেয়ার করি। আমি যখন এই এডির প্রিলি পরীক্ষা দিতে যাব, হ্যাঁ, আমাদের এডির যখন, আমি তখন বাংলাদেশ ব্যাংকের অফিসার হিসেবে আছি অলরেডি। এডির প্রিলির আগে আমি একটা ব্যাচ রান করছি। ব্যাচ রান করে বলছি আমিও প্রিলি দেবো, আপনারা আমার লগে এডির প্রিলি দেন, ঠিক আছে? তো প্রিলি দিছি, টিকছি, আমার স্টুডেন্টরাও টিকছে। তো প্রি টিকার পর রিটেনের ব্যাচ রান করছি, যে আমি রিটেন দেবো, আপনারা আমার লগে পড়ে পড়ে রিটেন দেন। আমি ওই 10 দিনই পড়ছি, মানে আমার আগে থেকে প্রিপারেশন, যেহেতু আমি আইবিএতে পড়ছি, একটা অ্যাডভান্টেজ ছিল। ওই 10 দিনের যে ক্লাস নিছি, ওইটাই আমার মনে করেন পরীক্ষার আগে প্রিপারেশন, রিটেন টিকছি, ঠিক আছে? তো রিটেন পরীক্ষার আগের দিন ছেলে মেয়েদের বলছি যে আজকে আমরা একটা টপিক নিয়ে আর্গুমেন্ট রাইটিং লিখবো। তো অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলাম যে এনভায়রনমেন্ট প্রবলেম নিয়ে আমরা লিখবো। মজার বিষয় কি জানেন, পরদিন পরীক্ষা হলে গিয়ে দেখি ওই সেম টপিকে আর্গুমেন্ট রাইটিং চলে আসছে। সো আপনি যখন অ্যাটেম্প নিবেন, পরিশ্রম করবেন, তখন লাক উইল ফেভার ইউ। ওই যে বলে না, ফরচুন ফেভারস দ্য ব্রেভ। দ্য ব্রেভকে যে অ্যাটেম্প নেয়, কথা বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ দাদা। তো কি বললাম যে টার্ম ভাউট, আমরা কি বলতে পারি, ট্রাম্প কি করছিল, তিনি ভাও করেছিল। তিনি কিসের ভাউট করেছিলেন? হ্যাঁ, তিনি কি কি ভাও করেছিলেন? দাদা ওই হ্যালো। যুদ্ধ বন্ধ করবেন, ইসরায়েল এবং ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ বন্ধ করবেন। অভিবাসন প্রক্রিয়া উনি ভাউট টু পুট ভাউট টু স্টপ অনগোয়িং ওয়ার, অনগোয়িং, আমরা অনগোয়িং ওয়ারের দিকে না যাই, টার্ম ভাউট টু স্টপ, ঠিক আছে? তিনি কি বলছিলেন? অভিবাসন প্রক্রিয়া নিয়ে উনি একটা শপথ নিয়েছিল দাদা। পুরোপুরি উনি অনেক কিছু বলছে, আচ্ছা লিখি, দাম ভাউট টু স্টপ রাশিয়া, রাশিয়া অ্যান্ড ইউক্রেন, লিখলাম। এখন দেখেন, এখানে একটা দা হবে। এখন ভালো করে ব্যাপারটা দেখেন, কত ইন্টারেস্টিং। এখানে হি কেটে আমরা কি লিখবো, হু লিখবো। আমি লিখলাম হু, তারপরে হু লিখার পর কি করব, বাকিটা বসাই দেবো, হু ভাউট টু স্টপ, ঠিক আছে, ব্লা 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 ব্লা, হয়ে গেল। কত কত সুন্দর একটা জিনিস, দেখছেন? সো পড়লেই কাজে লাগে, বুঝতে পারছেন ভাই? পড়তে হবে খালি। এই দেখেন, আপনি এখন একটা অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু নিয়ে আইছেন। দ্যাট ইজ দ্য বিউটি অফ লার্নিং। আপনি যখন ট্রু লার্নিংটা বুঝতে পারবেন, এরকম ইফেক্টিভলি কাজে লাগবে আপনার জন্য, এসে দেখবেন। তাহলে এখন আমি যদি বলি, এই যে হু থেকে ইউক্রেন, এই অ্যাডজেক্টিভ ক্লজটা কার অ্যাডজেক্টিভ ক্লজ বলেন তো? দাদা প্রেসিডেন্ট ট্রাম্পের। না, এরকম অ্যান্সার আমি নিব না। আমি যেইভাবে অ্যান্সার করে অভ্যস্ত, সেইভাবে অ্যান্সার করতে হবে আপনাকে, বলেন। দাদা অ্যাডভার্ব ক্লোজের সাবজেক্টের। ব্রিলিয়েন্ট। বাক্যের যে অ্যাডভার্ব ক্লজটা আছে, সেই অ্যাডভার্ব ক্লজের সাবজেক্টের অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে এটা। বুঝতে পারছেন ব্যাপারটা সবাই? হ্যাঁ দাদা। আচ্ছা, এখন দেখেন, আপনি যদি মনে করেন যে শুন ভাই, এই অ্যাডজেক্টিভ ক্লজটার মধ্যে কি কি করা যাবে, আপনি যদি বলেন এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডাকশন করবেন, ইউ ক্যান ডু ইট, আই হ্যাভ নো প্রবলেম। আপনি যদি বলেন এটাকে আপনি কমা দিয়ে আলাদা করবেন, ইউ ক্যান ডু ইট, আই হ্যাভ নো প্রবলেম। আপনি যদি বলেন এটাকে আপনি এম ড্যাশ দিয়ে আলাদা করবেন, ইউ ক্যান ডু ইট, আই হ্যাভ নো প্রবলেম। অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজের এভরিথিং ইউ হ্যাভ লার্নড, সবকিছুই এটা এখানে অ্যাপ্লিকেবল হবে। কি বলেছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, একটা জিনিস গেল। এবার ধরেন আমরা আবার চাইলাম কি যে ভাই, এই যে এক্সপেক্ট করতেছে সাপোর্টাররা সাম র্যাডিক্যাল সার্কুলেশনস, তাই না? তো এটাকে নিয়ে একটা লিখই। আমি মনে করেন বললাম দে, দে দিয়ে বুঝাচ্ছি কাকে, সাম র্যাডিক্যাল সার্কুলেশন, ঠিক আছে? এই সার্কুলেশন গুলোকে বোঝাচ্ছি। দে মাইট ইনক্লুড, তার মধ্যে কি থাকতে পারে বলেন তো? হ্যাঁ, ইম্পোজিং ট্যারিফ, ঠিক আছে? ট্যারিফ ইম্পোজ করার কথা সে কিন্তু বলছে যে ভাই আমি ট্যারিফ ইম্পোজ করবো, ঠিক আছে, তাই না? ইম্পোজিং ট্যারিফ অন ইম্পোর্টস, এর মধ্যে হতে পারে কি যে আপনার ইম্পোর্টের উপরে আমি ট্যারিফ দিতে পারি, একটা হতে পারে, ঠিক আছে? তারপর কি হতে পারে? তারপর হতে পারে হচ্ছে
হার্শার, ঠিক আছে, ইমিগ্রেশন পলিসি হতে পারে। আর কি হতে পারে বলেন? তারপরে ইনফ্লেশন কমানোর বিষয়ে কিছু বলছিল মনে হয় দাদা। ইনফ্লেশন কমানো নিয়ে আসলে উনি যা বলছে এটা একটা মানে একটা দ্বিমুখী কথা হয়ে গেছে। মানে একদিকে উনি ভদ্রলোক বলতেছে যে আমি সুদের হার কমানোর চেষ্টা করব, কিন্তু ফেডের সুদের হার কমানোর সাথে সাথে ট্রাম্পের কোনো সম্পর্ক নেই, কারণ ফেডারেল রিজার্ভ সিস্টেম আর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন দুটি আলাদা এন্টিটি। আমি লিখলাম যে উম, আপনার কি বলে, ইম্পোজিং ট্যারিফ অন ইম্পোর্টস, হার্শার ইমিগ্রেশন পলিসি, ঠিক আছে। তারপরে কি বলতে পারি, তারপরে বলতে পারি ওয়েন স্ট্রিক্ট ইনফ্লেশন রেট। বলতে পারেন। এভাবে আমরা বলতে পারি যে পলিসিস, এইটুকু বললাম, জাস্ট পলিসিস বললাম, ঠিক আছে। এখানে এন্ড দিয়ে আমি জাস্ট মনে করেন কমার পরে এন্ড রেখে আমি বললাম পলিসিস, এইটুকু বললাম। এখন দেখেন দে দিয়ে যদি আমি এটাকে বুঝাই তাহলে খুব লজিক্যালি আমি দেখে এটাকে লিখবো দ্যাট, দ্যাট মাইট ইনক্লুড ব্লা 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 লিখলেই হয়ে গেল, ঠিক আছে। এটা বুঝতে পারছেন কিনা বলেন আমাকে আগে। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। এটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এখন ওই যে আহ, আহ, আমি বললাম যে দ্যাট মাইট ইনক্লুড ইম্পোজিং ট্যারিফ অন ইম্পোর্টস, হার্শার ইমিগ্রেশন পলিসিস, ঠিক আছে। বাইরে অডিও, আরে পোলাপান বুঝান যায় না কিছু, আমি এত ভদ্রভাবে বলি তারপর আপনার কথা শোনেন না। এই যে আমি এখানে পলিসিস লিখলাম, হ্যাঁ, এটা আসলে কেন লিখলাম, এটার কিন্তু একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যবিহীন ভাবে আমি কিন্তু কোনো কিছু করতেছি না। এই যে পলিসিস লিখলাম, মানে এখানে এই বাক্যটা দে মাইট ইনক্লুড ইম্পোজিং ট্যারিফ ব্লা ব্লা ব্লা, তো দে মাইট ইনক্লুড, এই ইনক্লুড ভার্বের অবজেক্ট হচ্ছে বেশ কয়েকটা, ইম্পোজিং ট্যারিফ অন ইম্পোর্ট, হার্শার ইমিগ্রেশন পলিসি অ্যান্ড পলিসিস অলসো। এই পলিসিটা কেন লিখলাম, এই পলিসিটা লিখলাম আমি আরো একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। আমি যদি বলি যে দে, দে দিয়ে আমি এই পলিসিসকে মনে করেন বুঝাইলাম, ঠিক আছে, পলিসিস। দে আর, হ্যাঁ, রিকোয়ার্ড টু টেম ইনফ্লেশন বা ওয়েন ইনফ্লেশন। তাহলে এই দে দিয়ে যদি একে বুঝাই তাহলে দে কে এটা আমি লিখবো দ্যাট আর রিকোয়ার্ড টু টেম ইনফ্লেশন। বুঝতে পারলাম ব্যাপারটা? আমরা সবাই একটু বলেন তো প্লিজ। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। জি এটাও দাদা। কিন্তু বুঝে গেছি, তার মানে কি দেখছেন, প্যাচের পরে প্যাচ লাগাইতেছি কিন্তু আমরা বুঝতেছি যে হাউ উই আর ফর্মিং দ্য সেন্টেন্স। এটাই হলো আপনার লার্নিং। তাহলে দেখেন বাক্যটা কিন্তু মানে ঈশ্বর চাইলে বহুত বড় একটা বাক্য হয়ে গেছে এবং ইট অলরেডি হ্যাজ 44 ওয়ার্ড। কি হইলো যে বাক্য ছিল কি আর বাক্য হইছে কি দেখছেন। এখন ধরেন আপনি চাচ্ছেন যে না বাক্যটাকে একটু গুছিয়ে গেছে, টু মেক বিউটিফুল বা সুন্দর করা যায় কিনা আমরা দেখি, হ্যাঁ। এখন ধরেন আমি বলবো হু ভাউট টু, এটাকে রিডাকশন করা যাবে আমি জানি, বাট করব না। কেন করব না? এটা আমরা টেন্স ক্লাসে পড়বো, এটা আমাদের এখনকার ডিসকাশনে নাই, ঠিক আছে, টেন প্যারা নিয়েন না। আমরা দ্যাট মাইট ইনক্লুড, আমি দ্যাট কাটলাম এবং মাইট কাটলাম, ইনক্লুডটা কি হয়ে যায় বলুন তো বুদ্ধি করে? ইনক্লুডিং। ইনক্লুডিং। ইনক্লুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে দেখেন, এই যে আপনি যে দ্যাট আর রিকোয়ার্ড লিখছেন, এখান থেকে দ্যাট কাটি আর কাটি, রিকোয়ার্ড কি চেঞ্জ করতে হবে? আহ, হবে না। দেখেন কত সুন্দর একটা বাক্য লিখে ফেলছেন যে সিন্স প্রেসিডেন্ট ট্রাম্প হু ভাউড টু স্টপ দ্য অনগোয়িং ওয়ার বিটুইন রাশিয়া and Ukraine is going to take the oath, comma, supporters are expecting some radical circulations including imposing tariff on imports, ঠিক আছে, harsher immigration policy and policies required to tame inflation। আপনার কাছে মনে হচ্ছে না পুরো পত্রিকা থেকে কপি পেস্ট করে নিয়েছি এটা আমি? হ্যাঁ দাদা। কিন্তু এটা মোটেও পত্রিকা থেকে কপি পেস্ট করার না, এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা আলোচনা, ঠিক আছে। সো দিস ইজ দ্য বিউটি অফ সেন্টেন্স ডেভেলপমেন্ট। আপনি শুধু একটু ক্লজ জানলেই এত সুন্দর সুন্দর বাক্য লিখতে পারেন। দাদা, রেডিক্যাল সার্কুলেশনের পরে আমি সেমিকোলন ইউজ করতে পারবো?
না, কেন পারবেন? রেডিক্যাল সার্কুলেশনের অ্যাডজেক্টিভ ক্লজ ছিল হুইচ ইনক্লুড। এখন আপনি রিডাকশন করছেন, তো রিডাকশন করলেন বা ক্লজ রাখলেন, যাই করেন, অ্যাডজেক্টিভ ক্লজ কখনো সেমিকোলন দিয়ে আলাদা করে পড়ছি আমরা? না দাদা। তাইলে কেন বলতেছেন এই কথা? কখনোই হবে না এটা, ঠিক আছে? দিস ইজ দ্য বিউটি অফ কালকে মেকিং। খাওয়ানি থাক হ্যাঁ, মা দিস ইজ দ্য বিউটি অফ মেকিং প্রফেশনাল সেন্টেন্স। পড়বেন আর শিখবেন, আটকানোর কেউ নাই আপনাকে আর এই যে এই দুনিয়াতে। রেকর্ডিং অন আছে না? হ্যাঁ দাদা, রেকর্ডিং অন দাদা, আছে। দাদা, বলেন, শুনতেছি। ওই যে পলিসির ওখানে যে কমাটা দিয়েছি ওর পর তো এন্ড আছে, কি কমার কি প্রয়োজন আছে? এই কমাটা আমরা মনে করি দিয়ে দেওয়াটাই ভালো। অক্সফোর্ডের সিরিয়াল কমা না দিলেও হবে, দিয়ে দেওয়াটা বেটার, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, গেল। এবার দেখেন, এখন আপনি যদি মনে করেন যে সুমন ভাই তো একটা জিনিস আমাদের শিখাইছিল, কি শিখাইছিল? যে অ্যাডভার্ব ক্লজ চাইলে বাক্যের মেইন ক্লজের সাবজেক্টের পরে গিয়ে বসতে পারে। এখন এখানে আমার অ্যাডভার্ব ক্লজ কোনটা? সিন্স প্রেসিডেন্ট ট্রাম্প ইজ গোয়িং টু টেক দ্য ওথ। এখন ভিতরে তো আবার একটা ঢুকে গেছে অ্যাডজেক্টিভ ক্লজ, তার মানে ওইটা সহ আলাদা করতে হবে নাকি? লজিক তো এটাই বলছে নাকি? হ্যাঁ হ্যাঁ দাদা। এই যে আমি এটা কেটে নিলাম, কেটে নিয়ে এটা বসবে কোথায় এখন তাহলে বলেন তো বুদ্ধি করে? প্রেসিডেন্ট ট্রাম্পের পরে। এটা কি দিয়ে কি কইলেন? ঠান্ডা মতে ভাবেন। আমি যে অ্যাডভার্ব ক্লজটা কেটে নিলাম, কেটে নেওয়ার পর এটা কোথায় বসবে এখন বল? ইউজ ইউর কমন সেন্স অ্যান্ড থিঙ্ক স্লোলি। দাদা শেষে। কিসের লাস্টে আনতে হবে কি? আপনার বাক্যের এতক্ষণ ধরে কি বকবক করলাম? আমরা বললাম কি অ্যাডভার্ব ক্লজ চাইলে বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে বসতে পারে। আমি অ্যাডভার্ব ক্লজটা কেটে ফেলছি, এটা তো বুঝতে পারছেন নাকি? হ্যালো, হ্যাঁ আমার দাদা। যে বাক্যে অ্যাডভার্ব ক্লজ ছিল ওটাতে আমি সুন্দর করে কেটে ফেলছি, এটা তো বুঝতে পারছি নাকি? হ্যাঁ দাদা। এবার আমি যদি বলি সাপোর্টার্স এর পরে বসবে। সাপোর্টার্স এর পরে, ব্রিলিয়ান্ট, এই যে বলতে পারছেন। কারণ কি? ওই যে উপরের দিকে তাকান, আপনার বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কি ছিল? সাপোর্টার্স আর এক্সপেক্টিং সাম রেডিক্যাল সার্কুলেশন। সো সাবজেক্ট হলো সাপোর্টার্স। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে এই সাপোর্টার্স এর পরে গিয়ে আমি বসাতে পারবো। এই জায়গাটা আমি রেড মার্ক করে দিলাম, এই যে দেখেন সাপোর্টার্স এর পরে এখানে। ধরতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ দাদা, ধরতে পারছি। এখন আমি যদি এখানে বসাইলাম, ভালো কথা, এই যে দেখেন আমি কি বলে, আমি এটাকে আপনার রেড মার্ক না, পুরোটা গ্রিন মার্ক করে দিলাম। এই যে আমার অ্যাডভার্ব ক্লজটা বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের পরে এসে সাবজেক্টের পরে বসলো। এর মধ্যেখানে অনেক বড় একটা জিনিস ঢুকে গেছে। তাহলে একটা কাজ করি, আমরা আগে একটা এম ড্যাশ দিয়ে আলাদা করি, আর হচ্ছে লাস্টে একটা এম ড্যাশ দিয়ে দিই। আপনার যদি এই জিনিস ধরে ফেলতে পারেন ভাই, আপনার পড়ানোর মতো কিছু নাই। আই এম সরি টু সে, আপনি শিখে ফেলছেন। রাইটিং আপনার শেষ শেখা। বাকিটুকু হচ্ছে আপনার কগনিজেন্স বা আন্ডারস্ট্যান্ডিং বা বিহেভিয়ারের উপরে, রাইটিং এর প্রতি। এইটুকু ধরতে পারলে আপনার রাইটিং শেখা শেষ। আপনি চাইলে কোর্স ফেরত নিতে পারেন, কোনো সমস্যা নেই। এইটুকু পারলেই হবে, আর কিছু করতে হবে না। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। হ্যাঁ। সো ঠান্ডা মাথায় পড়বেন, কখনোই ভুল করা যাবে না। ভুল করলেই প্রবলেম হবে, মনে রাখবেন। তাহলে আমরা এটা বুঝতে পারছি সবাই, একটু বলেন তো। হ্যাঁ দাদা, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আজকে আমরা কি বুঝলাম? যে অ্যাডভার্ব ক্লজের ভিতরে গিয়ে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ প্রবেশ করতে পারে, বুঝতে পারছি না আমরা? হ্যাঁ দাদা। এখন যদি আমি বলি যে ভাইস ভার্সা, এতক্ষণ দেখলাম অ্যাডভার্ব ক্লজের ভিতরে অ্যাডজেক্টিভ ক্লজ। এখন যদি ভাইস ভার্সা বলি, যে অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে গিয়ে অ্যাডভার্ব ক্লজ ঢুকতে পারে কিনা, এটা কি পসিবল? কি মনে হয়, পসিবল হতে পারে? হতে পারে দাদা। হতে পারে, আমরা দেখি, চিন্তা করে দেখি, ঠিক আছে, কি হয় চলেন দেখি, হ্যাঁ? তো এটাকে বুঝতে পারছি সবাই আমরা, একটু বলেন। হ্যাঁ দাদা। আচ্ছা, এখন মজার বিষয় কি জানেন? এই যে দুইটা কনসেপ্ট আমরা দেখলাম, অ্যাডভার্ব ক্লজের ভিতরে গিয়ে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ বসলো, আর যদি উল্টাটা, অ্যাডজেক্টিভ ক্লজের ভিতরে অ্যাডভার্ব ক্লজ, এই দুইটা কনসেপ্টের উপরেই আমি যদি আগামী 1 বছর আপনাকে পড়াই, ক্লাস শেষ হবে না। মানে সেন্টেন্সকে কমপ্লেক্সের থেকে ওয়ে মোর কমপ্লেক্সের দিকে করা যাবে, কিন্তু শেষ হবে না।
এখন ওয়ে মোর কমপ্লেক্স সেন্টেন্স আসলে আমার লাগবেও না। আমার এইটুকু লিখতে পারলে ভাই আমার বাংলাদেশের যে চাকরির অবস্থা, এগুলো আমার পার হয়ে যাওয়া হবে, আর লাগবে না। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। ওকে, তাহলে আমরা এখন ওই কনসেপ্টটা দেখি। আমরা এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার করছি, আমরা এখন একটা মজার কনসেপ্ট শিখবো, ঠিক আছে? এবার আমরা লিখি যে ডিফারেন্ট অ্যাপ্রোচ। হ্যাঁ, ডিফারেন্ট অ্যাপ্রোচ। আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচটাকে নিয়ে একটু ভাবি, চলেন দেখি পারি কিনা। আমরা একটা একটা ছোট বাক্য নিই আগে, ঠিক আছে? আমরা আগে ছোট বাক্য নিই। মনে করেন আমরা এই বাক্যটাকে নিলাম যে এ, যে সিন্স ডোনাল্ড ট্রাম্প ইজ গোয়িং টু টেক ওথ, ঠিক আছে? এই বাক্যটাকে নিলাম, সিন্স ডোনাল্ড ট্রাম্প ইজ গোয়িং টু টেক ওথ, ঠিক আছে? Some supporters are expecting some radical blah blah blah. এই জায়গাটাকে আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এই জায়গাটাকে চেঞ্জ করে লিখতে পারি যে উম, আমরা বলতে পারি কি যে সিন্স প্রেসিডেন্ট ট্রাম্প ইজ গোয়িং টু টেক দ্য ওথ, আমরা লিখব যে দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার ইজ গোয়িং টু স্টার্ট এ নিউ ফেজ, ঠিক আছে? বা রাশিয়া ইউক্রেন ওয়ার ইজ, আমরা বলতে পারি কি, দাঁড়ান অনেকগুলো সেন্টেন্স তো মিলাইতে হবে, খেলে বোঝাতে দিলে আবার ঝামেলা আছে। খালি একটা লিখে দিন, একটু জল খেয়ে নি, দাঁড়ান। তার মানে দেখছেন আমি কিন্তু লেখার সময় চিন্তা করি, দেখছেন? চিন্তা করতে হয় কিন্তু আমাকেও, তাই না? এই চিন্তাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনাকে আগায় দিবে দেখবেন। আমরা কি লিখলাম যে সিন্স প্রেসিডেন্ট ট্রাম্প ইজ গোয়িং টু টেক দ্য ওথ, রাশিয়া এন্ড রাশিয়া ইউক্রেন ওয়ারটাকে অনেকে দেখবেন রুশো ইউক্রেন ওয়ার বলা হয়, ঠিক আছে? দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার, ঠিক আছে, ইজ এক্সপেক্টেড কি লিখতে পারি, কি লিখতে পারি? আইডিয়া দেন, কি লিখতে পারি বলেন, আমি লিখে দেবো, সমস্যা নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ মানে শেষের পথে। শেষের পথে। আহ ওকে, ট্রাম্প তো লিখলাম বলছিল রাশিয়া ইউক্রেন ওয়ার হয়তো ইজ রাশিয়া ইউক্রেন থেকে কিছু গোয়িং জমি টু দখল করে নিয়ে যুদ্ধটা শেষ স্টার্ট করে দিবে। ইটস, রাশিয়া ইউক্রেন না বলে আমরা বলি যে, তাহলে একটু ঘুরে দিই, ঠিক আছে? রাশিয়া ইজ রাশিয়া রাশিয়া হ্যাজ শোন willingness to start a ceasefire, ঠিক আছে? যে আমরাও তাহলে একটা উইলিংনেস দেখালাম, ঠিক আছে? আম, আমরা একটা সিজফায়ার চাই, রাশিয়া আগ্রহ দেখাইছে। এখন দেখেন, এখন ব্যাপারটা ভালো করে বুঝেন। আপনার এবার দেখেন ভালো করে, আপনার এই বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা, অ্যাডভার্ব ক্লজ কোনটা, বুঝতে কারো কোনো সমস্যা আছে? না বাবা। এবার বলেন আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট কে? রাশিয়া। রাশিয়া। আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হচ্ছে রাশিয়া। গুড। এই যে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সাবজেক্ট রাশিয়া, এখন আপনি চাচ্ছেন রাশিয়ার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনতে, আনেন, কোনো সমস্যা নেই। আমি মনে করেন বললাম যে ইট, একটা বাক্য বলেন রাশিয়াকে নিয়ে, কিছু একটা বলেন তো শুনি। রাশিয়া ক্রিমিয়া দখল করে নিয়েছিল ইউক্রেনের আগে। এটা ক্রিমিয়া বলা যায়। দখল করে নেয় নাই। ক্রিমিয়া বলেন তো, রাশিয়া ক্রিমিয়া কি করেছিল বলেন, এই দখল করে নেয় ইংলিশটা কি বলতে পারবেন? অকুপাইড। না, অকুপাইড না, এটার জন্য স্পেসিফিক টার্ম আছে, অ্যানেক্স করে নিয়েছিল, অ্যানেক্স, ঠিক আছে? দেখেন সংযুক্ত করে রাশিয়াকে নিয়েছিল। বারবার বলে যে অ্যানেক্স করে নিয়েছিল, কখনো অকুপাই লিঙ্ক বলে, হইতে পারে না দাদা? ঠিক আছে? না, এটাকে অ্যানেক্স করা বলে, স্পেসিফিক ওয়ার্ড একেবারে। তাহলে কি হতে পারে যে রাশিয়া ব্লা 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 ব্লা,
ঠিক আছে, আমরা কি বলতে পারি যে ইট, ইট দিয়ে বোঝাচ্ছি কাকে আমি, রাশিয়াকে বোঝাচ্ছি। আমরা কি বলতে পারি যে ভাই রাশিয়া কি করতেছে, রাশিয়া হইল আপনার হ্যাজ occupied about, ধরেন দিলাম যে 25% টেরিটরি অফ ইউক্রেন। ঠিক আছে, 25% টেরিটরি অফ ইউক্রেন নাকি? হ্যাঁ ঠিক দাদা। আছে, লিখলাম। আহ, এখন এই যে ইট দিয়ে আপনি রাশিয়াকে বুঝাইছেন, তাহলে ইট কেটে কি লিখবেন যে দ্যাট, তারপরে কি লিখবেন যে দ্যাট হ্যাজ অকুপাইড ব্লা ব্লা ব্লা, হয়ে গেল, শেষ হয়ে গেল না? হ্যাঁ দাদা। হয়ে গেল কিন্তু। এখন দেখেন, এখন আপনি এটা লিখছেন, কোনো সমস্যা নাই, হ্যাঁ। এখন যদি এমন হয়ে থাকে, ভালো করে ব্যাপারটা একটু বুঝেন, আমি জিনিসটা কপি করে নিলাম পুরো জিনিসটাকে। এখন যদি এমন হয়ে থাকে, এই যে বাক্যটা ইট হ্যাজ অকুপাইড অ্যাবাউট 25% ল্যান্ডস অফ ইউক্রেন, এই জায়গাটার সাথে, এই ক্লজটার সাথেই মনে করেন যে একটা অ্যাডভার্ব ক্লজ আছে। সেই অ্যাডভার্ব ক্লজটা কি? আমি মনে করে লিখলাম যে অ্যাজ, অ্যাজ, এই অ্যাজ দিয়ে লিখলাম কি, অ্যাজ ন্যাটো allies have failed to buttress, ঠিক আছে, বুট্রেস কি, জেলেনস্কি, জেলেনস্কি, এই যে আমি লিখলাম, মনে করেন যেটা জেলেনস্কিকে কি করছে, সাপোর্ট করতে ব্যর্থ, সমর্থন দিতে ব্যর্থ হয়েছে। ঠিক আছে, উদাহরণস্বরূপ লিখলাম। তাহলে এই অ্যাজ দিয়ে যে অ্যাডভার্ব ক্লজটা আছে, এখন এই ক্লজটা তো ইটের সাথে, ইট যুক্ত এই ক্লজের সাথে কানেক্টেড। এখন আপনি যদি এই ইট হ্যাজ অকুপাইড 25% ল্যান্ডস অফ ইউক্রেন, ইট কেটে দ্যাট বসে বাকিটা বসায় দেন, তাহলে ও বলবে ভাই আমার অ্যাডভার্ব ক্লজটাকেও আমি নিয়ে যেতে চাই আমার সাথে, এই যে ওর সাথে নিয়ে আসলো। ধরতে পারছেন ব্যাপারটা? ধরতে পারছেন ব্যাপারটা? জি দাদা। তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, যে আমি আমার বাক্যের ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হলো রাশিয়া, তার জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। অ্যাডজেক্টিভ ক্লজ আনা মানে কি, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লিখবো বা বাক্য লিখবো যেখানে রাশিয়া আছে। তো সেটা কোনটা, যে ইট মানে রাশিয়া হ্যাজ অকুপাইড অ্যাবাউট 25% ল্যান্ড অফ দ্য ইউক্রেন। তাহলে এখানে ইট কেটে আমি দ্যাট দিয়ে বাকিটা বসাইলাম, কিন্তু আমার এই ইট যুক্ত ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা বাক্যের আমার নিজস্ব একটা অ্যাডভার্ব ক্লজ আছে, তাহলে এই অ্যাডভার্ব ক্লজটা ওর সাথে চলে আসবে। তাহলে এখন যদি বলা হয় যে এই যে অ্যাজ ন্যাটো অ্যালাইস, হ্যাঁ, হ্যাভ ফেইলড টু বুট্রেস, কি বলে এখানে হ্যাজ বলতেছে কেন, আই ডোন্ট নো। হ্যাজ হইলে হ্যাজ দিলাম, সমস্যা নাই, পরে দেখবো। তো এই যে অ্যাজ ন্যাটো অ্যালাইস হ্যাজ ফেইলড টু বুট্রেস জেলেনস্কি, এই অ্যাডভার্ব ক্লজটা কার অ্যাডভার্ব ক্লজ বললে আপনি কি বলবেন বলেন? এডজেক্টিভ ক্লজের অ্যাডভার্ব ক্লজ। না, এই উত্তরটা নিতে পারবো না, আপনাকে কনক্রিট লাইনটা বলতে হবে একেবারে। ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের হুম, বলেন। সাবজেক্টের অ্যাডভার্ব। কি, সাবজেক্টের অ্যাডভার্ব ক্লজ কি, এটা কি বললেন তখন, কি রে ভাই? সরি সাবজেক্টের যে অ্যাডজেক্টিভ ক্লজ আছে সেটার অ্যাডভার্ব। সাবজেক্টের যে অ্যাডজেক্টিভ ক্লজ আছে, সেই অ্যাডজেক্টিভ ক্লজের অ্যাডভার্ব ক্লজ হচ্ছে এটা। কি বলছি বলেন তো দেখি, বলেন, আপনি বলেন, বলেন। আচ্ছা, এই সেন্টেন্সের যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে সেটার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট আছে, সাবজেক্টের অ্যাডজেক্টিভ ক্লজের অ্যাডভার্ব ক্লজ। ব্রিলিয়েন্ট, এ ধরে ফেলতে পারছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এমনি ধরলেই কিন্তু জিনিসটা খুব সহজ, দেখছেন, কোনো কঠিন কিছু না, কিন্তু আপনাকে সিকোয়েন্সের সাথে অভ্যস্ত হতে হবে, নাহলে কিন্তু হবে না। এখন দেখেন, একটা সিম্পল ট্রিক্স আপনাকে আমি দেখাই, মাথা গরম করার মতো ট্রিক্স। আপনি যদি, আমি যে জায়গাটা মার্ক করতেছি দেখেন, এই অ্যাডভার্ব ক্লজটাকে বলেন যে শুনুন ভাই, এইটাকে আমি ওর ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে বসাবো, ও তাহলে কার পরে গিয়ে বসে বলেন তো বুদ্ধি করে?
রাশিয়ার পরে। ইটের পরে, ইট মানে ইটের পরে, সোজা কথা, কার পরে? ইটের পরে নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। ইটের পরে বসবে। এই যে আমি ইটের পরে বসাইলাম, মনে করেন আমি দুইটা কমা দিয়ে আমি আলাদা করলাম, ভালো করে বুঝেন, খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? আপনি বসাইলেন, এখন ওই একই নিয়ম মেনে আমি যদি বলি এখান থেকেও এই অ্যাস থেকে জেনারেল থেকে ওই জায়গাতে বসাবো, তাহলে কোথায় বসবো বলেন তো বুদ্ধি করে? তাহলে দ্যাটের পরে বসাবো। ব্রিলিয়েন্ট, থ্যাংক ইউ ভেরি মাচ, এই তো ধরে ফেলছেন, ঠিক আছে? দ্যাট ইজ কল দ্য বিউটি। এই যে বসাই দিলাম, হয়ে গেল, শেষ, ঠিক আছে? এখানে দুইটা হেনা হিসাব হচ্ছে কোন দুঃখে, কোনো কারণে তো ভুল লিখছি আর কি। দাঁড়ান। ধরতে পারছেন? দেখেন, তাহলে এখন দ্যাটের পরে একটা কমা দিবেন, আর জেলেনস্কির পরে একটা কমা দিবেন। ধরতে পারছেন কিনা? ইয়েস অর নো? ইয়েস। দাদা ফোনের আগে একটা হ্যাজ হবে না দাদা? হ্যাঁ, ফোনের আগে এখানে একটা হ্যাজ হবে না? এখানে এখানে হ্যাশটা হয়েছে কি, আমি বলি, শোনের আগে হবে, হ্যাঁ, ওটাকে আমি ওই ভুলে হচ্ছে, মানে একটা ঘরে তো কম করছি, তো এই কারণে সমস্যা হয়ে গেছে, ঠিক আছে? বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্য সেন্টেন্সটা বুঝতে মিস্টেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে ঠিক আছে শোন, দাদা এবার। ঠিক করে দিচ্ছি, দাঁড়ান, এখানে ওই, বুঝতে পারছেন ব্যাপারটা সবাই তাহলে এবার? জি স্যার, বুঝতে পারছি। দেখেন তাহলে কোথাকার জল কোথায় গিয়ে ঠেকছে, মানে এখন এইরকম একটা বাক্য যদি পরীক্ষা হলে দেখেন, আপনি কিন্তু হতবাক হয়ে যাবেন যে কি রে ভাই, রাশিয়ার পরে দ্যাট, দ্যাটের পরে কমা, কমার পরে এস, লেখছে কি আসলে? কিন্তু দ্য সেন্টেন্স ইট সেলফ ইজ 100% কারেক্ট, কোনো ভুল নাই, কোনো ভুল নাই সেন্টেন্সের। আপনি গ্রামাটিক্যাল কোনো এরর পাবেন না। দ্যাট ইজ দ্য বিউটি অফ সেন্টেন্স মেকিং। ধরতে পারছেন ব্যাপারটা? তাহলে এখানে তাইলে এখানে হ্যাজ শোনের আগে কমা বসবে না? হ্যাঁ, বুঝি নাই। হ্যাজ শোনের আগে কি কমা বসবে না? কেন কমা হবে? কারণ রাশিয়ার যে অ্যাডজেক্টিভ ক্লজ, যে দ্যাট হ্যাজ অকুপাইড ব্লা ব্লা ব্লা, এটাতে আমি কমা দিয়ে আলাদা করি নাই ভাই, কেন করবো? কথা কি ও আমার ঠিক আচ্ছা আছে? আচ্ছা। মানে পুরো ব্যাপারটা কিন্তু খুব লজিক্যাল। ধরতে পারছেন ব্যাপারটা সবাই? একটু বলেন। জি দাদা। ধরতে পারছেন? এবার দেখেন আর একটা মজার জিনিস আপনাকে আমি দেখাই। আপনি মনে করেন বলতেছেন যে ভাই, আমি এই অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিডাকশন করব। এই যে রাশিয়ার যে অ্যাডজেক্টিভ ক্লজ, দ্যাট কাটবো, হ্যাজ কাটবো, কাটলেন, কোনো সমস্যা নেই, কাটেন, এই যে কাটলাম। তো অকুপাইডটা কি হবে বলুন তো বুদ্ধি করে? অকুপাইং। অকুপাইং। অকুপাইং হবে। এখন আপনার যে অ্যাডজেক্টিভ ক্লজটা ছিল, তার আবার একটা অ্যাডভার্ব ক্লজ আছে। এখন চিন্তা করতে হবে কোনটা কার লয়ে কানেক্টেড। এখানকার অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করে ফেলছেন, অকুপাইং। এখন এটাকে রিডাকশন করলে কি ওর অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করতে হবে? হ্যালো, না দাদা। করতে হবে না, কারণ কি, যদি দুইটা ক্লজ এন্ড দিয়ে যুক্ত হতো তাহলে আমাকে প্যারালাল স্ট্রাকচার মেনটেন করতে হতো, তাই না? হ্যাঁ দাদা। ধরতে পারছি কিন্তু এগুলো কিন্তু খুব অ্যাডভান্স লেকচার, আমি সচরাচর এগুলা কি করি না, আলোচনায় আনি না, কিন্তু আপনারা আগ্রহ করে দেখতেছেন বিধায় আমি আলোচনাটাকে আরো ডিপার অ্যানালাইসিস করার চেষ্টা করছি। এখন দেখেন, এইটা যেটা লেখা আনলাম, এই জায়গাটায় কি সেম ডিডাকশন করলে ভালো লাগবে নাকি লাগবে না বলেন? দাদা ভালো এই লাগবে না। জায়গাতে এই জায়গাতে এসে লজিক্যালি আপনার কি করতে হবে, দ্যাট কাটতে হবে, এই যে মনে করেন দ্যাট কাটলেন, ঠিক আছে? তারপরে এই যে কি বলে, এই যে হ্যাজ কাটবেন, মনে করেন আপনি কাটলেন এই যে হ্যাজ, হ্যাঁ, তারপর আপনি অকুপাইডকে হয়তো অকুপাইড করে দিলেন। এখন সমস্যাটা হইলো কোন জায়গায় দেখেন, সমস্যাটা হইলো অকুপাইং অ্যাবাউট 25% ল্যান্ড অফ ইউক্রেন, এটা মডিফাই করবে রাশিয়ারে, কিন্তু এইটা ওর অ্যাডভার্ব ক্লোজটা আগে বসানোর কারণে অনেক পিছনে চলে গেছে। এখন কিন্তু আসলে আগামাথা সেন্টেন্স ঠিক আছে, কিন্তু প্লেসমেন্ট প্রবলেম হয়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ দাদা। তাই রিডাকশন করলে খেয়াল করতে হবে যে আর মডিফায়ার তার পাশে আছে কিনা, তার পাশে না থাকলে কিন্তু আবার একটা বিশাল বড় প্রবলেম। সো আপনি যখনই মডিফাই করতেছেন ঠান্ডা মাথায় মডিফাই করবেন, যখন রিডাকশন করতেছেন ঠান্ডা মাথায় করবেন। আপনি যেমন এখানে রাশিয়ার পাশে ওর অ্যাডজেক্টিভ ক্লজ আছে, রিডাকশন করছেন, ওর পরে ওর অ্যাডভার্ব ক্লজ রেখে দিয়েছেন, রাখেন। কিন্তু এইখানে কিন্তু আবার চাইলেই এই রিডাকশনটা করা যাবে না, কারণ করলে জিনিসটা অড দেখা যাবে। এই মেয়েরা নাই ক্লাসে, এরা কোনো কথাবার্তা করে ঘুমায় নাকি সবগুলা? হ্যালো, আপুরা কই? হ্যালো,
নেই মনে হয় দাদা। এসব ঘুমাইতেছে, হয় ঘুমাইতেছে না বয়ফ্রেন্ড হলে গল্প করতেছে, আমি শিওর। একটাও পড়ালেখা করে না দেখছেন। আচ্ছা, মজা করতেছি। তা আমরা কি কথাটা বুঝতে পারছি না বুঝতে পারিনি বলেন তো বুদ্ধি করে? হ্যাঁ দাদা, বুঝতে পারছি। বুঝতে পারছি। এখন ব্যাপারটা হচ্ছে কি জানেন, এত অ্যাডভান্স বাক্য আপনি কখনো লিখবেন না আমি জানি। আপনার লেখার দরকার হবে না, আপনি এই পর্যন্ত আসারই দরকার নাই। আপনি সর্বোচ্চ লিখবেন কি জানেন, এই যে এইটা, যে অ্যাডভার্ব ক্লজের সাবজেক্টের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসলেন, কিংবা ধরেন আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আসলেন, ভাই এইটুকু আনতে পারলে আপনার কাজ হয়ে গেছে, আপনার আর কিছু করতে হবে না। বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ দাদা, কিন্তু শিখে মজা লাগতেছে দাদা। না, এটা মজার জিনিস। শোনেন, আমি যখন আপনাকে একটা জিনিস শিখাবো, কি শিখাবো, যে শোন, 2 আর 2 যোগ করলে কি হয়, 4 হয়, বা 4 আর 5 যোগ করলে তোমার হবে 9 হবে। আপনার আমি বলে দিলাম। এখন প্রশ্ন আসতে পারে যে 4 আর 5 যোগ করলে কেন 9 হয়। যখন এই কেনর উত্তরটা আপনি পাবেন, তখন আপনার কাছে দেখবেন যে হবে কি বলে, আহ, এই যে আপনার কি বলে, আপনি তখন শিখে মজা পাবেন। যেমন ধরেন, এখানে স্ট্যাটিস্টিক্স এর কেউ আছেন? হ্যালো, বা স্ট্যাট পড়ছেন কেউ না এরকম বলেন তো শুনি একটু। তা দাদা মাইনর পড়ছিলাম হিসাবে ছিল। বিবিএতে। স্ট্যাট তো পড়ছেন, আচ্ছা। আম, আপনি যখন একটা ভ্যারিয়েন্স কে স্কোয়ার রুট করেন তখন কি পান? হ্যালো, পড়েছেন মাথায় 16 যোগ 25 পাই এরকম। কিসের মধ্যে কি যে গেলাম, কইলাম আপনি যখন একটা ভ্যারিয়েন্স, একটা অঙ্ক করার পরে ভ্যারিয়েন্স পাইছেন, ভ্যারিয়েন্স কি স্কোয়ার রুট করলে কি পান বলেন দেখি? দুইটা মান পাই, একটা প্লাস একটা মাইনাস। মন রায় চায় মারতে, এতক্ষণ ধরে কই আসছিল, উল্টা পাল্টা করা শুরু করতে পার মধ্যেখানে ঢুকিয়া। এই এই যে 2টা মান পান, এই ভ্যারিয়েন্সের স্কোয়ার রুটকে কি বলা হয় বলেন? ওই পড়ানো মানটাই তো মাথায় পাই। ধরে না, সমস্যা হচ্ছে এটা, এগুলো ধরে মায়ের পেরে হাজার খালি মেজাজটা কেমন লাগে, ওই মাইন্ডাই বলে পায়, মনটায় চায় মারতে সব ধরে আমার খালি ভ্যারিয়েন্স পাই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাই। ঠিক আছে, হ্যাঁ ভাই মনে পড়ছে। হ্যালো, জি দাদা। ভ্যারিয়েন্স ভুল লেখা লিখছি। হ্যালো, হ্যাঁ দাদা, শুনতে পারছি। আরে ভাই 2 একজন তো বলবেন যে হ্যাঁ ভাই মনে পড়ছে, ভ্যারিয়েন্স এর মান কি স্কোয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। জি দাদা। মনে পড়ছে? আচ্ছা, মনে না পড়লেও কোন যে হ ভাই মনে পড়ছে, অ্যাটলিস্ট আমি তো আপনার ভুল কমু না। মানে আনফরচুনেটলি ভুল বললে অন্য হিসাব, বাট ইউজুয়ালি তো ভুল বলার কথা না, ঠিক না? এখন আপনি আমার বলেন, আপনি কোনদিন স্যারকে জিজ্ঞেস করছেন যে স্যার, ভ্যারিয়েন্স এর মান কি স্কোয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়, ব্যাপারটা আসলে কি, প্র্যাকটিক্যালি আমার বোঝান, এই পৃথিবীর সাপেক্ষে বোঝান, কখনো জিজ্ঞেস করছেন? না না, স্যার। না দাদা। হ্যালো, করেন নাই কিন্তু না জিজ্ঞাসা। না। মনে রাখবেন, মানুষের জ্ঞানের একটা কমন ফেনোমেনন আছে, একটা কমন বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা হচ্ছে মানুষ তার জ্ঞাত তথ্য দিয়ে অজ্ঞাত তথ্যকে বিচার করার চেষ্টা করে। অর্থাৎ উই জাজ সামথিং দ্যাট ইজ নট নোন টু আস অন দ্য বেসিস অফ সামথিং দ্যাট ইজ নোন টু আস। কথা বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। জি দাদা। জি এটা দাদা। একটা ইংলিশ টার্ম আছে, একটা ইংলিশ টার্ম আছে, এটাকে বলা হয় এক্সট্রাপোলেশন। যদি বানান ভুল না হয়, এটাই ওয়ার্ডটা এক্সট্রাপোলেশন, মানে ডিটারমাইনিং অর ডিফাইনিং সামথিং অন দ্য সামথিং আননোন বেসড অন সামথিং নোন টু ইউ। তো আমরা সচরাচর যখন কোনো কিছুকে বিচার করতে যাই, আমাদের মূল এটা থাকে, এটা জ্ঞাত তথ্য দিয়ে অজ্ঞাত কোনো কিছু বিচার করি। তো আমাদের লার্নিং তখনই স্যাটিসফ্যাক্টরি হয় যখন আমার মস্তিষ্কে যা আছে সেটার সাথে আমি নতুন কোনো লার্নিংকে কানেক্ট করতে পারি।
আমাদের পড়াশোনার ব্যর্থতা বলি না ভাই, পইরা বুঝি না, তার মূল কারণটা হলো এই জায়গাটায়। আমরা পড়ি ঠিকই, মুখস্থ করি। এই দেখেন আপনি পড়ে আসছেন কিন্তু মনেই নাই যে ভ্যারিয়েন্স কি স্কোয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাওয়া যায়। দ্যাট ইজ দ্য বিউটি। যদি আপনি এটা যদি শিখে আসতে পারতেন তাহলে আপনার এই যে এই রাইটিং আরো ইজি লাগতো। কারণ আপনি ওই 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 কি বলে ওই প্রিপারেশনটা নিয়ে ফেলছেন যে আমি জিনিসটাকে লজিকে দাঁড় করে দেখবো কিরকম লাগে। এই জিনিসটা খুব দরকারি একটা জিনিস। এই জিনিসটা যেভাবে হোক শিখে ফেলবেন, কাজে লাগবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ কি দাদা। বললাম বুঝতে পারছি, ওকে। উর্মি ওই উঠতেছে মনে হয়, দেখো মশা কামড়াচ্ছে ওকে। আচ্ছা, এটা দাদা, বুঝতে, হ্যাঁ বলেন। ওই যে এখানে ন্যাটো অ্যালায়েন্স আছে, ওর পরে যে হ্যাজ বসছে, এটা কি মানে হ্যাভ কেন বসলো না দাদা? ওটা তো অনেকগুলো দেশ নিয়ে গঠিত। না, ওইটাকে ওরা কম একত্র ভাবে একটাই ভাবছে, জোট ভাবছে, সিঙ্গুলার আইডিয়া দিচ্ছে। ওকে। ঠিক আছে, আচ্ছা গেল। তো আপনি তাহলে কি শিখলেন আজকে? আপনি দুটো জিনিস শিখলেন পুরো ক্লাসে, যে অ্যাডভার্ব ক্লজের মধ্যে গিয়ে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ ঢুকতে পারে, আর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে গিয়ে কিভাবে অ্যাডভার্ব ক্লজ ঢুকতে পারে। সো আপনি আপনার নলেজের উপর ভিত্তি করে অ্যাপ্লাই করবেন, সো দ্যাট আপনি বলতে পারেন যে না আমি শিখতে পারছি। ঠিক আছে, এখন প্রশ্ন, এই যে অ্যাডভার্ব ক্লজটা আপনি আনলেন, এই অ্যাডভার্ব ক্লজটা কি বাক্যের ইন্টিগ্রাল পার্ট নাকি এটা ছাড়াও বাক্য হইতে পারে? বলেন তো বুদ্ধি করে। এটা ছাড়া বাক্য হতে পারে। হইতে পারে। সো ইউ হ্যাভ নোন দ্যাট ইয়োর যে ইয়োর অ্যাডভার্ব ক্লজ, নোট লিখি আমরা একটা, যে অ্যাডভার্ব ক্লজ ইজ নট দা, দাঁড়ান আসতেছি, adverb clause is not the integral part of sentence. এটা বাক্যের ইন্টিগ্রাল পার্ট না। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে একটা কি লাগবে, এ সেন্টেন্স। ঠিক আছে, কারণটা হচ্ছে গিয়ে কি, আমি লিখবো বিকজ ইউ ক্যান রাইট, রাইটটা লিখে লিখবো ইউ ক্যান ফর্ম এ সেন্টেন্স উইদাউট ইউজিং অ্যাডভার্ব ক্লজ। আপনি অ্যাডভার্ব ক্লজ ব্যবহার না করেও সেন্টেন্স লিখতে পারেন। তা আপনি জানেন যে আপনার দেহের যে পার্টটা ইন্টিগ্রাল না, ওটাকে ছোট করা যায়। এবার আমরা এই কথাটাকে লিখবো, দেয়ার ফোর, এই যে কনজাংশন আনছি, কমা দিলাম, দেয়ার ফোর অ্যান অ্যাডভার্ব ক্লজ, অ্যান অ্যাডভার্ব ক্লজ ক্যান বি রিডিউসড। কি বললাম? বলেন, বাক্যের ইন্টিগ্রাল পার্ট না, তাই কি করা যাবে বলেন? অ্যাডভার্ব ক্লজটাকে রিডিউস করা যাবে। অ্যাডভার্ব ক্লজটাকে বাদ দেওয়া যাবে। রিডিউস করা যাবে। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজকে রিডিউস করলে যেমন অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়ে যায়, তাহলে অ্যাডভার্ব ক্লজকে রিডাকশন করলে কি হয়ে যায় বলেন তো? অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ। Good. When an অ্যাডভার্বিয়াল adverb ফ্রেজ। clause is reduced, it becomes an adverb phrase. এবার আমরা জানি ফ্রেজের কিন্তু বাক্যের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই, তাহলে অ্যাডভার্ব ক্লজের কি বাক্যের উপরে কোনো নিয়ন্ত্রণ আছে? বুঝিনি দাদা কোয়েশ্চেনটা। অ্যাডভার্ব ফ্রেজ কি বাক্যের উপরে কোনো নিয়ন্ত্রণ রাখে? না দাদা। এই যে আমি লিখে দিচ্ছি, আনফরচুনেটলি an adverb phrase has no control over the structure of a sentence. বাক্যের স্ট্রাকচারের উপরে কিন্তু তার কোনো নিয়ন্ত্রণ নাই। তো আমরা বুঝতে পারলাম যে অ্যাডভার্ব ক্লজকে রিডাকশন করলে সে অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাবে। আচ্ছা, এখন অ্যাডজেক্টিভ ক্লজের রিডাকশনটা কিন্তু এক প্রকার, আপনি যেটা দেখছেন। ঠিক আছে, কিন্তু অ্যাডভার্ব ক্লজ রিডাকশনটা কিন্তু ডাইভার্স একটা রিডাকশন সিস্টেম। কারণ কি, এটার কিছু আছে জেনারেল সিস্টেমে রিডাকশন করা যায়, ঠিক আছে, আবার কিছু আছে স্পেশাল নিয়মে করা যায়, আবার কিছু আছে দুইটাই করা যায়, আবার কিছু আছে দুইটার কোনোটাই হয় না, নিজের মতন একটা রিডাকশন নেয়। এক এক ধরনের অ্যাডভার্ব ক্লজ এক এক ধরনের রিডাকশনকে সাপোর্ট করে। ঠিক আছে, সো এই রিডাকশন থেকে শুরু হবে আমাদের নেক্সট ক্লাস। আজকে সবকিছু বুঝতে পারছি?
হ্যাঁ দাদা। ইয়েস স্যার। ওকে, থ্যাংক স্যার ইউ ভেরি মাচ। আজকের ক্লাসের উপর কোনো অ্যাসাইনমেন্ট কি প্রোভাইড করবেন আজকের ক্লাসে? এই যে আপনি যা পড়ছেন, আপনাকে আমি যা পড়াইছি, আপনি নোট করবেন, নোট করে সুন্দর করে নিজের মতন নিজে বাক্য বানাবেন, সেগুলো নোট করে আমাকে হচ্ছে মেল করবেন, দেন আমি চেক করবো বসে বসে। আমাকে কিন্তু যেই মেল করেন আমি কিন্তু মেলের রিপ্লাই করি, খেয়াল করে দেখেন, ঠিক আছে? যতগুলো মেল আমি প্রত্যেক রিপ্লাই করি না, আমি রিপ্লাই, জি স্যার। আমি কিন্তু প্রত্যেকটা মেলের সঙ্গে সঙ্গে reply করি। আমি দেরি করি না, আমি মেল দেখা মাত্র রিপ্লাই করি। সো আপনার কাজ হচ্ছে আমাকে রেগুলারলি মেল করা, ঠিক আছে? ক্লাস কেমন লাগলো বলেন? দাদা অনেক ভালো, অনেক ও, কিছু শিখতে পারছি দাদা। ও, বেসিক্যালি দাদা লাস্টেরটা বেশি ভালো লাগছে। না, এই জিনিসগুলো কিন্তু নিঃসন্দেহে আপনার মানে ইন্টারেস্টিং জিনিস, কিন্তু আমাদের দেশে আসলে এই ফ্রেজ বা ক্লজের যে প্যাচ, এই প্যাচটা নিয়ে কোনো কাজ করা হয় না। আমরা সেই ছোটবেলা থেকেই যে মানে একটা মনোটোনাস ওয়ে অফ ইংলিশ পড়ে আসতেছি, ওই মনোটোনাস ওয়ে অফ ইংলিশে আমাদের চলে যায় সারা জীবন। কিন্তু আমি এটার খুব মানে অ্যান্টাগনিস্টিক, বলেন। ওকে, তাহলে আমি বিদায় নিচ্ছি। আমি আপনাদের ডক ফাইলের লিস্টে পুরো ডক ফাইল দিয়ে দিয়েছি, দেখেন, ঠিক আছে? দাদা আজকের একটা ক্লাস, প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন, শুনতেছি। রেকর্ডটা অফ করে দেন, সমস্যা নাই। হ্যাঁ, আমি রেকর্ড অফ করে দিচ্ছি, বলেন।